হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই রয়ের সাথে জার্নি চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে স্বাগত। তো এদিন আমি কি করবো ভেবে উঠতে পারছিলাম না। দোকানে বসেছিলাম, সেরকম বেচাকে নিয়েছিল না। তো কি হঠাৎ করে একটা আইডিয়া, চলো তো কি করা যায় দেখা যাক। যেরকম ভাবা সেরকম কাজ বেরিয়ে পড়লাম পেট পুজোর উদ্দেশ্যে। কাছাকাছি রেলপুকুর জায়গায় এই একটা স্ন্যাক্সের সুইটস অ্যান্ড যত সব কচুরি, চপ, মিষ্টি সব রকমের একটা নিরামিষ, প্রত্যেকটা জিনিস নিরামিষ এখানে পাওয়া যায়, ভেজ আইটেম। আর নো অনিয়ন, নো গার্লিক। আর আমার সব ফেভারিট এই গজাটা। আর কি নেবো, গজার সাথে তাই একটু সিঙ্গাড়া নিয়ে নিলাম। খুঁজছিলাম একটু আলুর চপ, আলু চপটা পেলাম না। আমার ওখানে একটা পনির ছিল, ক্যাপসিকাম ছিল। তো লাস্টে ভাবলাম যে ওই একটা গজা, ওই যে সিঙ্গাড়া দেখতে পাচ্ছ, ওই সিঙ্গাড়াটা নিয়ে নিলাম। এবং এখানে দেখো সবকিছু হাতের সামনে গরম করে দেওয়া হয়। এবার এটাকে আনপ্যাক করবো দোকানে। তো প্যাকিংটা খুললাম, গরম গরম সিঙ্গাড়া, মারাত্মক গরম ছিল। সিঙ্গাড়া সাইজটা যথেষ্ট বড়। আর এখানে সেই গজাটাও দারুণ লাগে। আর মিষ্টি প্রিয় বাঙালি আমি। এবং গজাটার উপরে দেখো খোয়াক্ষী টাইপের কিছু একটা দেওয়া রয়েছে। খেতেও ততটাই মনে হয়, আশা করি ভালো লাগবে। তাহলে দেখা যাক কেমন লাগে। আর একটা বিষয় বলছি, তোমরা যারা যারা এর পুরো ভিডিওটা দেখতে চাও, মানে কি কি আইটেম পাওয়া যায় এবং তার কত কি দাম, তাহলে অবশ্যই কমেন্টস করো। তাহলে আমি এর আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। সিঙ্গাটার সাইজটা দেখো, জাস্ট অনেকটাই বড়, অনেকটাই বড়। দামটাও এর দাম 10 টাকা। উফ, কি গরম! মারাত্মক গরম লাগছিল। ওরে বাবারা, মনে হচ্ছে সিঙ্গাটা হাতে এসে কামড় দিচ্ছে টাইগার। মাই গড, ও ভাই রে, এই কি গরম! বিশাল গরম ছিল সত্যি কথা। এই দেখো, টাইগারের মুখটা একটু ফাঁক করলাম গরম থেকে দেখানোর জন্য। মশলাটা দেখো, পুরো পুরে ঠাসা, পুরে ঠাসা। আমি এরকম অনেক সিঙ্গারা খেয়ে দেখেছি যেখানে বাইরের কোটিংটা অনেকটা মোটা থাকে, আলু একটা গুনে গুনে দেওয়া হয় বা পুরটা গুনে গুনে দেওয়া হয়, কিন্তু এই ক্ষেত্রে এটা হয়নি। বাইরের যে অংশটা কোটিংটা সেটা পাতলা মোটামুটি ছিল, প্লাস ভিতরে ঠাসা পুর ছিল, মানে তরকারিটা যথেষ্ট পরিমাণে দেওয়া ছিল। তো গাইস, একটু ডাইরেক্ট মুখে নিয়ে দেখলাম, ভালোই লাগছে। পুরটাও বেশ সুন্দর। নো অনিয়ন, নো গার্লিক, পেঁয়াজ রসুন ছাড়া খুব ভালো লাগে, মাঝে মধ্যে খাওয়াই যায়। এবার চলো, শুধু নুন থেকে লাগবে না, এবার মিষ্টিটা একটু ট্রাই করি। মিষ্টিটা দেখো, গজাটা একদম তুলে নরম, মুখে দিতে যেন একটু গলে গেল। বাইরের দিকটা একটুখানি শক্ত শক্ত ছিল, আর এটা ফ্লেভারটা না ঠিক ওরকম, যেন ফ্রুট কেকের যেরকম ফ্লেভারটা হয়, এই ফ্লেভারটা ওরকম পাওয়া যাচ্ছে। বেশ সুন্দর লাগছিল, একটু অন্যরকম টাইপের ছিল। গজাটার দামটা বলে দিই, গজাটার দামটা হলো 12 টাকা, আর সিঙ্গারাটা নিয়েছিল 10 টাকা। দাম অনুযায়ী একদম ঠিকঠাক ছিল। দেখো ভিতরটা দেখো, ও কি সফট। আর অনেক কিছু দেওয়া ছিল, এলাচি ফেলেছি মনে কিছু একটা ছিল, খুব সুন্দর খেতে লাগছিল। বাইরের দিকটা একটুখানি, যেটা বলছিলাম তোমাদেরকে, এই যে বাইরের অংশটা যেহেতু বেকিং করা হয়, হ্যাঁ এই যে বাইরের অংশটা যেহেতু বেকিং করা হয়, আমার মনে হয় তার জন্য বাইরের অংশটা একটু শক্ত থাকে। চলো একবার ডাইরেক্ট কামড় দিয়ে দেখা যাক। ও ভাই সাব, তুমি জানো না কতটা ভাল লাগছে। আপনারা যদি খেয়ে দেখেন বা তোমরা যদি খেয়ে দেখো তবেই বুঝবে। বাইরেটা শক্ত হতো, ভিতরটা নরম নরম, টোটাল মুখে মিশে গিয়ে একটুখানি জাস্ট মেল্ট হয়ে যাবে। চলো আরেকবার এবার। তো এবার সিঙ্গাড়া আর মিষ্টি গজার কম্বিনেশন চলুক। তোমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।